আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী 7-এর 1 নম্বর এমসিকিউ থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা প্লে স্টোরে গিয়ে কোড হর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি আসবে। এই অ্যাপের মধ্যে গণিতের সমাধান সহ অন্যান্য বিষয়ের সমাধানও দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে ব্যবহার করতে পারো। তো চলো আমরা এমসিকিউ গুলো ব্যাখ্যা সহকারে সমাধান করি। শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর কি বলছে দেখো, সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টি। উত্তর হবে খ নম্বর। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। 2 নম্বর, নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। গ নম্বর হচ্ছে ফাঁকা সেট। ব্যাখ্যা দেখো, তোমরা এটা মুখস্থ করে নেবা। যে সেটের কোনো উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেট নিজেই নিজের উপসেট, এটা মনে রাখলেই হবে। এবার 3 নম্বর দেখো, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 দেওয়া আছে। এটা একটা সেট, সেটের উপাদান সংখ্যা কয়টি? এখানে উপাদান সংখ্যা হবে একটি। যদি বলা হতো সেটের উপাদানটি কি, তাহলে উত্তর হতো 0, কিন্তু উপাদান সংখ্যা চাওয়া হয়েছে। ধরো তোমাকে এরকম দেওয়া আছে 0,1, তাহলে এই সেটের উপাদান সংখ্যা হতো 2টি, এই একটি আর এই একটি, 2টি। যদি এরকম থাকতো এই সেটের উপাদান কয়টি, তাহলে হতো একটি। এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 আছে, তার মানে এখানে উপাদান হচ্ছে একটি। ব্যাখ্যা দেখো, সেটের প্রত্যেককে বস্তুকে সেটের উপাদান বলা হয়। সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করে সেট হিসেবে প্রকাশ করা হয়। তারপর এখানে কিছু আরো ব্যাখ্যা দেয়া আছে, যারা বেশি কিছু জানতে চাও অবশ্যই পড়ে নিও। 4 নম্বর, এস একটা সেট দেয়া আছে। এই সেটটা সেট গঠন পদ্ধতিতে আছে, দেখতে পাচ্ছ। সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক হবে? এখানে তোমাদের খেয়াল করতে হবে, দেখো কি বলছে, এক্স, এটা জেনো চিহ্ন, এক্স জেনো, এক্স জোড় সংখ্যা, এক্স কি হবে, জোড় সংখ্যা হবে, এবং এই যে এক্স এর ভ্যালু হবে 1-এর থেকে বড় বা 1-এর সমান, তারপর 7-এর সমান বা 7-এর থেকে ছোট। আর এক্স কি হতে হবে, জোড় সংখ্যা। সো 1-এর সমান বা 1-এর থেকে বড়, 7-এর সমান বা 7-এর থেকে ছোট জোড় সংখ্যাগুলো এরকম 2, 4, 6। সো উত্তর আমরা খতে দেখতে পাচ্ছি। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বর, এ একটা সেট যার উপাদান হচ্ছে 2, 3, 4, বি একটা সেট যার উপাদান 5, 7। এবার বলছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ কমন বি বের করো। এ এবং বি সেটের মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো আমাদের উত্তর হবে। তো এখানে দেখো, এ সেটের উপাদানগুলোর মধ্যে এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে কোনো উপাদানই কিন্তু মিল নেই। সো এখানে ফাঁকা সেট হবে উত্তর, ক নম্বর উত্তর। সো এভাবে যদি ক নম্বরে আসে তোমরা এভাবে লিখতে পারো, ঠিক আছে। এবার 6 নম্বর দেখো, এই একটা সেট দেওয়া আছে, এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটা তালিকা পদ্ধতি কোনটি হবে? এখানে বলছে এক্স যেন এক্স জোড় সংখ্যা, আগেরটার মতোই, এবং এক্স এর মানটা কি, 4-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোট। 4-এর থেকে বড় এবং 6-এর থেকে ছোট এরকম কোনোই জোড় সংখ্যা কিন্তু নেই। 4 এবং 6-এর মধ্যে কিন্তু 5 আছে, কিন্তু 5 তো জোড় সংখ্যা নয়। সো এখানেও ফাঁকা সেট উত্তর হবে, এই যে ঘ নম্বর উত্তর। ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা তোমরা কাইন্ডলি পড়ে নেবা। 6 পর্যন্ত আমরা সলভ করলাম, 1, 2, 3, 4, 5, 6। শিক্ষার্থীরা, ভিডিওগুলো কেমন লাগলো বা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের নেক্সট কোন চ্যাপ্টারের অঙ্কগুলো লাগবে একটু কমেন্ট করে জানাবা, তাহলে ভালো হয়। 7 নম্বর, পি একটা সেট দেয়া আছে যার উপাদান হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড। নিচের কোনটি পি এর উপসেট নয়? ক নম্বর দেখো, এক্স কমা ওয়াই, যেটা এই সেট থেকে আমরা তৈরি করতে পারি। আবার খ নম্বর দেখো, এক্স ডব্লিউ জেড। এখানে দেখো ডব্লিউ, ডব্লিউ কিন্তু এই যে পি সেটের উপাদানগুলোর মধ্যে নেই, সুতরাং আমরা এটাকে উপসেট বলতে পারতেছি না। গ নম্বর দেখো, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এই যে পি সেটের উপাদানগুলোর মধ্যে কিন্তু আছে, সো ওটা উপসেট হবে। আবার ঘ নম্বর ফাঁকা সেট, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট তো হয়, সেটা আমরা এর আগে এমসিকিউতে দেখেছি। সো উত্তর হবে এখানে খ নম্বর।
এবার ৮ নম্বর দেখো, ১০ এর গুণনীয়ক সমূহের সেট কোনটি? ১০ এর গুণনীয়ক প্রথমে তোমাদের বের করতে হবে। বের করার পর সেগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা, কমা দিয়ে লিখতে হবে। ১০ সমান আমরা কি লিখতে পারি দেখো, ১ দিয়ে ১০ কে ভাগ করা যায়। সো ১ দিয়ে ১০ কে ভাগ করলে ১০। সো ১ গুণ ১০ লেখা যায়। আবার ২ দিয়ে ১০ কে ভাগ করা যায়। ২ দিয়ে ১০ কে ভাগ করলে ৫ হয়। সো ৫ গুণ ২ লেখা যায়। এখন কিন্তু ৩ দিয়ে ভাগ করা যায় না ১০ কে, ৪ দিয়েও যায় না, ৫ দিয়েও যায়, কিন্তু ৫ দিয়ে অলরেডি দিয়ে ফেলছি। এর মধ্যে কিন্তু ৫ চলে আসছে। So, আর যাওয়ার দরকার নাই ভাগ করতে। এবার আমরা এগুলো সাজাবো ১, ২, ৫, ১০। দেখো ১, ২, ৫, ১০। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে এই যে ক নম্বর, ১, ২, ৫, ১০। সো আরেকটু ব্যাখ্যা দেওয়া আছে, ১০ এর গুণিতকগুলো ১০ এর ঘরের নামতা, ১০ একে ১০, ১০ এর ২০, ৩ 10 30 ডট 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 এভাবে যাবে। সো ওইটা তো আমাদের লাগবে না, জাস্ট জানার জন্য। এবার ৯ নম্বর দেখো, এই একটা সেট দেওয়া আছে যার উপাদান ২, ৩, ৫। এটা একটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এবার ১ নম্বর অপশনে কি বলছে? এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন। এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট হবে। এক্স এর মানটা ১ এর থেকে বড়, ৬ এর থেকে ছোট হবে এবং মৌলিক সংখ্যা হবে। সো ১ এর থেকে বড় এবং ৬ এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো দেখো, ২, ৩, ৫। সো এটা কিন্তু এ সেটের মতো লাগতেছে। সো এটা আমরা কারেক্ট ধরে নিতে পারি। এবার ২ নম্বরটা দেখো, বলছে কি? এখানে বলছে এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন। সেম, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা মানে ১, ২, ৩, ৪, ৫ ডট ডট ডট, ডান দিকে আরো আছে। ২ এর সমান বা ২ এর থেকে বড়, ৭ এর থেকে ছোট এক্স মৌলিক সংখ্যা। তো ২ এর সমান মৌলিক সংখ্যা ২, তারপর ৩, তারপর হচ্ছে ৫, তারপর কিন্তু ৭ এর থেকে ছোট বলছে, আর যাওয়া যাবে না। এখানেও এর মান হচ্ছে ২, ৩, ৫। ঠিক আছে? এবার ৩ নম্বর দেখো, এখানে দেখো এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন। এখানে এক্স হচ্ছে ২ এর সমান বা ২ এর থেকে বড়, ৫ এর সমান বা ৫ এর থেকে ছোট, এবং এক্স মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ২ এর সমান বা ২ এর থেকে বড়, ৫ এর সমান বা ৫ এর থেকে ছোট, ২, ৩, ৫ই হবে। সো এখানেও ওই আগেরটাই হবে। সো আমরা ৩টা অপশানেই সঠিক দেখতে পাচ্ছি। উত্তর হবে ঘ নম্বর, পাশে উত্তর দেয়া আছে। এবার হচ্ছে নিচের তথ্যের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও। সার্বিক সেট ইউ দেওয়া আছে যার উপাদান হচ্ছে ২, ৩, ৫, ৭। এ একটা সেট দেওয়া আছে যার উপাদান ২, ৫। বির উপাদান দেওয়া আছে ৩, ৫, ৭। ১০ নম্বর বলছে এ কমপ্লিমেন্ট বা এ পূরক কোনটি? এখানে দেখো এ কমপ্লিমেন্ট, অথবা এটা এভাবে লেখা যায় এ পূরক, একই কথা। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে এ বিয়োগ। ঠিক আছে? সার্বিক সেট থেকে এ বিয়োগ, সার্বিক সেটের উপাদানগুলো থেকে এ এর উপাদানগুলো বাদ যাবে। সো এই যে ২, ২ বাদ, তারপর ৫ এবং ৫ বাদ। বাদ দেওয়ার পর সার্বিক সেটের মধ্যে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো উত্তর হবে। ঠিক আছে? ৩ এবং ৭, এটাই হচ্ছে উত্তর। এবার হচ্ছে ১১, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। প্রথমে আমরা বি কমপ্লিমেন্ট নির্ণয় করে নেব। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি বাদ। সো সার্বিক সেট এখানে লিখে নেওয়া হয়েছে, তারপর বিয়োগ বি সেট এখানে লিখে নেওয়া হয়েছে। সার্বিক সেটের উপাদানগুলো থেকে বি এর উপাদানগুলো বাদ দেব। ৩, ৫, ৭ এগুলো বাদ যাবে। ৩, ৫, ৭ বাদ দেওয়ার পর সার্বিক সেটের মধ্যে যেগুলো অবশিষ্ট থাকে সেটাই উত্তর। সো ২ হবে বি কমপ্লিমেন্ট। এবার এ এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন বা কমন করতে হবে। সো এ মানে হচ্ছে এই যে ২,৫ যেটা এখানে দেওয়া ছিল, তারপর বি কমপ্লিমেন্ট মানে এই যে হচ্ছে ২, এটা আমরা পেয়ে গেলাম। সো এই দুটোর মধ্যে কমন হচ্ছে ২। সো ২ হবে উত্তর। ১১ পর্যন্ত আমরা সলভ করলাম। আশা করি এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকার কথা না। সো ধাপে ধাপে আমরা টিউটোরিয়ালগুলো দিতে থাকবো যাতে তোমরা এই অধ্যায়টি ভালো মতো করতে পারো। এবার ১২ থেকে শুরু করি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের মধ্যে দেখো, এটা একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, যাই বলো, আয়তক্ষেত্র হবে এটা। তো এই পুরো আয়তক্ষেত্র এটা হচ্ছে সার্বিক সেট ইউ, এই যে। তারপর এ সার্কেল মানে হচ্ছে এই যে এইটা, তারপর বি সার্কেল মানে হচ্ছে এইটা, সি সার্কেল মানে হচ্ছে এই যে এইটা। ১২ নম্বর বলছে সার্বিক সেট কোনটি? সার্বিক সেট হচ্ছে এই যে ইউ। যদি বলতো সার্বিক সেটের উপাদানগুলো কি কি, তখন এই যে আয়তক্ষেত্রের মধ্যে যা যা আছে ১, ২, তারপর হচ্ছে ৩, ৪, ৫, ৬, ৭, ৮ সবই উত্তর হতো। তাহলে উত্তর হবে ঘ নম্বর ইউ।
এবার 13 নম্বর দেখো, 13 নম্বর বলছে বি কমপ্লিমেন্ট সেট কোনটি? বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে, আমরা একটু আগে দেখলাম, বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে সার্বিক সেট থেকে বি বিয়োগ, ঠিক আছে? সার্বিক সেট থেকে বি বিয়োগ, সার্বিক সেটে যে পুরোটা আয়তক্ষেত্র সেটা থেকে বি বাদ দেব, বি সার্কেলটা বাদ দেব, বি সার্কেলটা বাদ দিলে আর কোন কোন উপাদান অবশিষ্ট থাকে সেগুলো হচ্ছে বি পূরক, 1, 4, 7 এবং 8 এগুলোই বাকি থাকে। তাহলে বি কমপ্লিমেন্ট মানে 1, 4, 7, 8। উত্তর হবে গ নম্বর। এবার 14 নম্বর দেখো, 14 নম্বর বলছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি সেটের মধ্যে কি কি কমন আছে। এ এবং বি সেটের মধ্যে কি কি কমন আছে আমরা কিন্তু চিত্র দেখেই বের করতে পারবো। দেখো যে বি সেট হচ্ছে এই যে এটা, তারপর এ সেট হচ্ছে এই যে এটা, কমন এরিয়া কিন্তু এই যে এই জায়গাটা। তাহলে কমন জায়গার মধ্যে কি কি আছে? 2 আছে এবং 3 আছে। দেখো ক নম্বর উত্তর 2, 3। তাহলে তোমরা যদি এইভাবে বের করতে চাও তাও হবে, এ সার্কেলের মধ্যে যেগুলো আছে সেগুলো লিখে নিবা, ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বি সার্কেলের মধ্যে যেগুলো আছে সেগুলো লিখে নিবা, নেওয়ার পর কি কি কমন আছে? 2, 3, 2, 3 এগুলোই মিল আছে। এবার 15 নম্বর, এ ইউনিয়ন বি সেট নির্ণয় করো। এ ইউনিয়ন বি সেট নির্ণয় করতে হবে। সো এ এবং বি এই দুইটা সার্কেলের মধ্যে সবগুলোই নেব, 1, 2, 3, 4, 5, 6 ঠিকঠাক আছে কিনা দেখো, 1, 2, 3, 4, 5, 6 ঠিক আছে, ক নম্বর হবে উত্তর। শিক্ষার্থীরা তোমরা আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা, ইনস্টল করার পর অ্যাপটা কেমন লাগলো, অ্যাপটা তোমরা 5 স্টার দিয়ে একটা গুড রিভিউ দিবা, যারা রিভিউ দিতে পারো কাইন্ডলি একটা রিভিউ দিও। সো এখানে ব্যাখ্যা দেওয়া ছিল, ব্যাখ্যাটা তোমরা দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা আজ আমরা এই যে 1 থেকে 15 পর্যন্ত এমসিকিউ গুলো সমাধান করলাম। আমরা পরের ভিডিও থেকে অঙ্ক শুরু করব, অর্থাৎ এই যে দেখো 16 নম্বরে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, 17 নম্বরে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, দেন আমরা পরের অঙ্কগুলো সলভ করব। শিক্ষার্থীরা ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ।